দর্শক, এই মুহূর্তে ফার্মগেটের একটি সুপার শপে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযানের সাথে রয়েছেন সহকর্মী মইনুল হাসান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মইন, আসলে কি বিষয়ে অভিযান চলছে এবং এখন পর্যন্ত অভিযানের ফলাফলটা কি? শরীফ, জানেন যে বেশ কয়েকদিন থেকে আলু, পেঁয়াজ এবং ডিমের যে ঊর্ধ্বমুখী বাজার, সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে সরকার দাম বেঁধে দেয়। এই দাম বাজারে এখন পর্যন্ত তেমন কার্যকর হয়নি। তারই প্রেক্ষিতে এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারগুলোতে অভিযান পরিচালনা করে। তারই প্রেক্ষিতে আজ সুপার শপগুলোতে অভিযান পরিচালনা করতেছে এবং ডিম, আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলোর সেই বাজার অভিযানে এখানে এখন এসেছেন হচ্ছে বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার। আমি এখন তার কাছে জানতে চাবো আজকের অভিযানের আজকে কি হলো অভিযানে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনে দেশব্যাপী এই আলুর উপর অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আপনারা জানেন যে সরকার একটা আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছে মহাপরিচালক মহোদয়ের অকান্তিক প্রচেষ্টায়, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে, তারাও সার্বিক সহযোগিতা করেছে। আজকের এখানকার অভিযানে কি দেখলেন আপনারা আলু এবং পেঁয়াজ এবং ডিমের বাজারটা? কোল্ড স্টোরেজ থেকে, মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ থেকে সরকারি রেট অর্থাৎ 26-27 টাকা দরে আলু এই স্বপ্ন সুপার শপ সহ অন্যান্য যে সুপার শপগুলো আছে সেখানে সরবরাহ করা হয়েছে। এই কারণে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 36 টাকা কেজি আলু বিক্রি করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখানে আজকে যে সুপার শপগুলোতে আমরা যেটা দেখলাম যে 36 টাকা সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে, আর পেঁয়াজের ক্ষেত্রে এবং ডিমের ক্ষেত্রে একটু বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 95 টাকা, আর হচ্ছে ডিম বিক্রি হচ্ছে পার পিস 13 টাকা করে। এই ছিল শরীফ। মইন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফার্মগেট থেকে সহকর্মী মইনুল হাসান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।